আল্লাহর নবীর কাছে একটা লোক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরটা খুব বড় নিষ্ঠুর, আমার অন্তরে কখনো নরম হয় না, এক কথাতে আমি খুব কড়া মেজাজের লোক। আল্লাহর নবী, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন যাতে আমার অন্তরটা খুব নরম হয়ে যায়। বিশ্ব নবী বলছেন, তুমি বাড়িতে চলে যাও, গিয়ে তোমার প্রতিবেশীর ভিতরে যদি কোনো এতিম বাচ্চাকে পাও, তাহলে তুমি তার মাথাতে হাত বুলিয়ে দাও, আল্লাহ তোমার অন্তরটাকে নরম করে দিবে। এতিম বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দাও। ওই জন্য আপনাকে আমি বারবার একটা কথা বলেছি, সোশ্যাল মিডিয়াতে আবার বলছি, বাজারে বা মুদিখানার দোকানে চকলেট কিনতে গেছেন, চকলেট কিনতে গিয়েছেন আপনার পোতাকে হাতে নিয়ে, 10টা চকলেট কিনেছেন আপনার পোতাকে হাতে নিয়ে। আপনার গ্রামের একটা ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার একটা ছেলে ছিল, ছোট্ট ছেলে, তার নাম আশরাফুল। আপনার 10টা চকলেট কিনেছেন, বারবার এই চকলেটের দিকে এরকম করে ফ্যাল ফ্যাল করে দেখছে, আর আপনি নিষ্ঠুরের মতো চকলেটগুলো আপনার পোতাকে দুটো দিয়ে 8টা পকেটে ভরে বাড়ি চলে গেলেন। এই মুমতাজুল ইসলাম বলছি আপনাকে, কোথায় আপনি জান্নাত খুঁজছেন? কোথায়? যদি আপনি এই এতিম বাচ্চাটাকে একটা চকলেট যদি ভেঙে অন্তত দিয়ে দিতেন, নবী বলেছেন তোমার জন্য জান্নাতে একটা গাছ রেডি করা হবে, সেই গাছের ছায়াটা হবে 100 বছর। একটা ঘোড়া যদি ছুটতে থাকে, সেই গাছের ছায়া শেষ করা যাবে না। কোথায় জান্নাত খুঁজছেন? হজ করে এসেছে, একবার হজ করে এসেছে, আবার দেখছি হজে যাচ্ছে, টাকা আছে, কি করবে, কাজ বাজ নাই। অথচ পাশের বাড়ির 2টো এতিম বাচ্চা আছে, ঈদের দিনে সে গত বছরকার ছেঁড়া জামা পরে ঘুরছে, আর ওর বেটা 5000 টাকার জামা পরে ঘুরছে। ইসলাম এটা বলে না, ইসলাম এটা বলে না। কোথায় জান্নাত দেখতে চাইছেন আপনি? কোথায় ভালো মানুষ? খুব সাবধানে থাকবেন, এতিমদের সঙ্গে সদ্ব্যবহার করবেন। 2, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করে না। ফকির আর মিসকিন দুটো কথা বুঝেন তো? দুটো, ফকির কাকে বলে, মিসকিন কাকে বলে বুঝেন? বুঝেন না? বলে দিই, ফকির হচ্ছে ওই লোক যার কাছে কিছু আছে, তারপরেও তার মেটে না, অপরের মুখাপেক্ষী হতে হয়, এ হচ্ছে এতিম। এই মুমতাজুল ইসলাম, আমি রিক্সা চালাই, আমার প্রতিদিন ইনকাম 200 থেকে 300, সারা বছর সংসার চালিয়ে আমার 30,000 টাকা জমেছে। হঠাৎ আমার ছেলের হার্টের অপারেশন, ডাক্তার বলেছে 1 লাখ টাকা খরচা, আমার কাছে আছে 30,000, জমি জায়গা কিচ্ছু নেই, শর্ট পড়েছে কত? 70,000। তাহলে এই 70,000 টাকা আমি পাবো কোথায়? আমি তখন মসজিদে গিয়ে চাঁদা তুলতে লাগলাম, ধনী মানুষদের কাছে গেলাম, আমি হলাম ফকির। যার কিছু আছে তারপরেও তার সমস্যা মেটে না, এ হচ্ছে ফকির। মিসকিনকে, মিসকিন যার কিচ্ছু নাই, নিঃস্ব। আল্লাহ তাআলা বলছেন মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করে না যারা, এদের থাকার জায়গা জাহান্নাম। কে বলছেন এটা? আল্লাহ। ওই জন্য তো আপনাকে বারবার বলি, বাড়িতে সকালবেলাতেই লা ইলাহা ইল্লাল্লাহ, মা 2টো ভিক্ষা দাও। একজন এসেছে, তো দরজাটা খুলেছে, লোকটা খুলে দেখছে ফকিরটার হাতে বড় একটা মোবাইল, খুব বড়। লোকটা তখন বলছে, তুমি ভিক্ষা করো, আবার তোমার হাতে দামি মোবাইল কেন? থেকে দামি মোবাইল নিয়ে ভিক্ষা করতে ঢং জুড়েছে, তাড়িয়ে দিয়েছে। আর একজন এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, বাপ 2টো ভিক্ষা দাও। দরজা খুলে বলছে, তুমি নামাজ পড়ো? থেকে বদমাশ কোথা করে, নামাজ পড়ে ভিক্ষা করতে এসেছে, যাও। তাকেও তাড়িয়ে দিল। আর একজন এসেছে, মেয়ে ছেলে, বুবু, ও বুবু, বাড়িতে আছো কেউ? কিছু দাও না, এসেছি তোমাদের দরজায়। আপনার স্ত্রী দরজা খুলে তখন বলছে, বাড়ি কোথায়? তো হচ্ছে অমুক গ্রামে। বলছে, তোমার ঢং তো দেখছি সাংঘাতিক, মিনু শাড়ি পরে ভিক করতে এসেছো? আমার স্বামী ঠিকাদারি করে, এই শাড়ি পরতে পারি না। তোমাদের সত্যি কাণ্ডজ্ঞান বলে কিছু নাই। কি বলছি বুঝতে পারছেন না? ওকেও তাড়িয়ে দিল। হ্যাঁ,
তিনজনকে তিনটে অভিনয় করে কে তাড়িয়ে দিল। এবার আপনাকে বলছি, খুব বুঝে উত্তর দেবেন, আর দাঁত বার করার দিন নেই। এক, রুজির মালিক কে? আল্লাহ। ফিলিস্তিনে যারা মসজিদ আকসা ভেঙে দিচ্ছে, ইসরায়েলের ইহুদিরা, এরা ভালো লোক না খারাপ লোক? খারাপ লোক। আমাদের দেশের মাটিতে যারা মসজিদে আঘাত করেছে, এরা ভালো লোক না খারাপ লোক? খারাপ লোক। বলুন এবার, এদেরকে রুজি দেয় কে? আল্লাহ। আল্লাহ তো ইচ্ছা করলে এটা করতে পারত, বিয়াদব ইসরায়েলের ইহুদিরা, তোরা ফিলিস্তিনের মসজিদ ভেঙে দিচ্ছিস, তোদেরকে রুজি দিব না। এটা আল্লাহ বলতে পারতো কি পারতো না? পারত। আল্লাহ যদি বেনামাজিকে তার রুজি থেকে যদি না বঞ্চিত করে, আল্লাহ যদি একটা ব্যভিচারিণী নারীকে তার অক্সিজেন থেকে যদি বঞ্চিত না করে, আল্লাহ তার মসজিদকে ভেঙে দেবার কারণে তাকে যদি সূর্যের আলো থেকে বঞ্চিত না করে, তুমি কেন হে ও নামাজ পড়ে না বলে বাড়ি থেকে ভিক্ষা না দিয়ে তাড়িয়ে দিলে? তুমি কোথাকারকে? তুমি এত বুঝলে কি করে যে নামাজ না পড়লে ওকে ভিক্ষা দেওয়া যাবে না? এই বিদ্যা তোমায় কে শেখালো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুল কাউল সাদাকাতুন। ব্যস্ততার কারণে যদি ভিক্ষা দিতে না পারো, অন্তত পক্ষে তুমি লোকটাকে মিষ্টি করে বলো, বাবু তুমি এসেছো আমাদের বাড়িতে, ঠিক আছে আজকে তো খুচরো পয়সা নেই, অন্যদিন তোমাকে দিয়ে দেবো। এই মিষ্টি কথা বলে যদি আপনার বাড়ির দরজা থেকে যদি ফেরাতে পারেন, দয়ার নবী বলেছেন এই কথাটা বলার কারণে তুমি সাদকার নেকি পাবে। সুবহানাল্লাহ। কালকে বলবেন যদি টাইম কম থাকে। আজকে এত বড় বড় কথা বলছি, এত দামি দামি হাদিস বলছি, একবারও মানে স্বতঃস্ফূর্ত ভাবে বলতে পারছে না যে সুবহানাল্লাহ। আশ্চর্য ব্যাপার। যাই হোক, যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন যে এতিমদেরকে যারা গলা ধাক্কা দিয়ে বার করে দেয়, এদের থাকার জায়গা জাহান্নাম। দুই, মিসকিনদের সঙ্গে যারা খারাপ ব্যবহার করে, এদের থাকার জায়গা জাহান্নাম। তিন, আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য দুর্ভোগ, ওই নামাজীদের জন্য জাহান্নাম। এখানে কিন্তু বেনামাজীদের কথা আল্লাহ বলছে না। কাদের বলছে? নামাজীদের জন্য। কেমন নামাজি? নামাজ পড়ে এনার্জি লস। আমাদের মেয়েরা তো আবার নামাজে দেখবেন এমন করে সেজদা করছে, মনে হচ্ছে 13 বছর প্যারালাইসিসে পড়েছিল। ঠিক বলছি কি না? এমন করে এইরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, মসজিদে গেলে যত রকমের অবজেকশন, হাঁটুতে ব্যথা, চেয়ার নিয়ে বসছে, এই করছে, অথচ দেখবেন পাটের জমিতে গিয়ে সকালবেলা ওই মোটামুটি 1.5 বিঘে সার ছড়ানো হয়ে গেছে, তখনও পুরো সুস্থ। আর মসজিদে গিয়ে ওর যত রকমের মানে সমস্যা, চেয়ারে ছাড়া বসতে পারে না। চেয়ারে নামাজ হবে না, চেয়ারে নামাজ হবে না, শুয়ে পড়ে পড়তে হবে, তবুও চেয়ারে হবে না। কি বললাম বুঝলেন? বসে পড়বেন চিত হয়ে, উপুর হয়ে, দাঁড়িয়ে, শুয়ে, গড়াগড়ি, হামাগুড়ি সব চলবে, চেয়ার চলবে না। খুব সাবধানে থাকবেন। সব জায়গাতে সুস্থ, আল্লাহর ঘরে আলেও অসুস্থ। কি বললাম বুঝলেন? এরকম লোক আছে না নেই? আপনাকে আর হাসির কথা আর কি বলবো, এই যে এরা জানে সব, এরা আমার সঙ্গে থাকে তো, একজন আমার গাড়ি চালায় আর একজন আমার সাথে থাকে। ওই যে ইয়েতে ওমরপুরে একটা মসজিদে কিছুদিন আগে, এটা কখনো এই বিষয়ে প্রসঙ্গ এলে বলতে হয়, ওই ওমরপুরে একটা মসজিদে আসরের নামাজ পড়ছি, আমি ইমামতি করছি। তা আল্লাহু আকবার হাত বেঁধেছি, তা একটা লোকে ক্রিং 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 ফোন বাজছে। ও ফোনটা একবার কেটে দিয়েছে, সে আবার হয়তো করছে, সে তো জানে না যে নামাজ পড়তে আছে। বাজারে মসজিদ, বাঙালি বিহারি সবাই মিলে নামাজ পড়ে। ও তখন ফোনটা বার করেই বলছে, বাদ না কাল কিজিয়ে আবি হাম নামাজ মে হ্যায়। হারামখোর করে কি রে? নামাজ পড়তে পড়তে বলছে, বাদ না ফোন কিজিয়ে আবি হাম নামাজ মে হ্যায়। বলছি এটা যদি নামাজের ভিতরে হয় তাহলে বাইরে কি হবে? একদম মিথ্যা কথা বলে আপনাকে হাসানোর চেষ্টা করছি না। এই মাদ্রাসা থেকে প্রথম যখন পড়ে এসেছি, আমার আব্বা বলছে তোকে মসজিদে থাকতে হবে আর না মাদ্রাসায় থাকতে হবে। আমি বললাম তুমি আমার একটা টোটো কিনে দাও, চালাবো, কিন্তু মসজিদ মাদ্রাসা আমি থাকবো না। কারণ রোগা পাতলা লোকেদের রাগ বেশি হয়। তাই আমি আমার আব্বাকে বলছি, আব্বা আমার তো রাগ বেশি তুমি জানো, তা কারুর কথায় খাটার মাটার আমার সহ্য হবে না, ঝগড়া মারামারি লেগে যাবে হয়তো। তা কোথাও গিয়ে টিকতেও মানে পারবো না আমি।
কেন আমার ওই হক কথা বলে দিব আর লোক রাগারাগি হয়ে যাবে, অশান্তি হয়ে যাবে। যাই হোক, আমার আব্বা বলছে ওসব কোনো যুক্তি তর্ক চলবে না, তুমি আমার একটা বেটা, 4টে বেটি, আমার বড় আদর করে তোমাকে মৌলভী সাহেব করেছি, তোমাকে দিনের কাজই করতে হবে। ভালো, আব্বা বলছে। তো আমাকে হুগলিতে এক জায়গায় ইমামতি করতে পাঠিয়েছে। হুগলিতে নামাজ পড়াচ্ছি, তখন তারাবি হচ্ছে, গরমের দিন, পাখা চলছে। তা নামাজ পড়তে পড়তে কারেন্ট চলে গেছে। তা একটা ছেলে নামাজে রুকুতে দাঁড়িয়ে রুকুতে বলছে, যা শালা কারেন্ট চলে গেল। নামাজ পড়তে পড়তে বলছে, যা শালা কারেন্ট চলে গেল। মনে মনে বলছি, ও যদি নামাজের ভিতরে বলে যা শালা কারেন্ট চলে গেল, নামাজের বাইরে হলে কি করতো? বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের নামাজ। কি বললাম বুঝলেন না? আচ্ছা, ইমাম সাহেব যদি কেরাত একটু বেশি করে দেয়, করছে কেটে দিল, মানে ইমাম সাহেব গাড়ি স্লো করো, তাই না? রমজান মাসে তারাবি হচ্ছে, তা একটা ছেলে তারাবি পড়াচ্ছে, আল্লাহু আকবার। ও ভালো করে কেরাত করছে, কাবা শরীফের মতো করে চেষ্টা করছে করার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওটা চেষ্টা করছে উন্নত মানের করে পড়ার, ভালো হাফেজ, টাটকা হাফেজ। তারাবি 20 রাকাত বেতের টেতের সব নিয়ে মোটামুটি 1 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি চলে গেছে। আস্তে আস্তে করে কোরআন পড়ছে। নামাজ শেষেই মসজিদ থেকে বার হয়ে বলছে, শালা হাফেজ সাহেবকে পাল্টাতে হবে। কেন? বুঝে এত জোরে যে কিরাত করলে হয় নাকি? বুঝে না, সারাদিন মাঠে কাজবাজ করতে হয়, একটু তাড়াতাড়ি করলে হয় না। সেক্রেটারির কাছে লিখিত চিঠি দিয়েছে, বলছে হাফেজ সাহেব চলবে না, পাল্টাতে হবে। হাফেজ সাহেব বেচারা মন খুব খারাপ, দিয়ে এত ভালো করে পড়িয়েও চাকরি থাকবে না। তা হাফেজ সাহেব চলে গেল। তার একটা হাফেজ সাহেব এসেছে, এসে জিজ্ঞেস করছে আর একটা মুসল্লিকে, হাগোয়া আগের হাফেজ সাহেব কেন চলে গেল? বলছে কোরআনটা একটু ধীরে ধীরে পড়তো, টাইম বেশি লাগতো, ওই জন্য চলে গেছে। এ তখন ঠিক সুযোগ বুঝেছে, তাহলে আমায় কি করতে হবে। ও মোটামুটি ওর লাগতো 1 ঘন্টা 40, এ টোটাল 50 মিনিটে শেষ। আলহামদুলিল্লাহ শেষ, বুঝলেন না? 40 মিনিটে শেষ। তখন মুসল্লিরা নামাজের বাইরে এসে বলছে, শালা বাপের বেটাই হচ্ছে হাফেজ। বলছে এই হচ্ছে শালা বাপের বেটা হাফেজ। আগে গরু চড়ানো লোক, ফালতু কিছু বোঝে না। বলুন তো অরিজিনাল ভালো কে? আগেরটা। আর আমরা অরিজিনাল ভালো বলি কাকে? এইটা ইমানদারির সাথে বলুন না, আমরা আগেরটাকে কখনোই ভালো বলি না। যে দ্রুত গতিতে চলছে কি সব থেকে বেশি ভালো বলি, যে এই হচ্ছে বাপের বেটা হাফেজ। আপনার নামাজের সর্বনাশ করে দিয়েছে। বললাম বুঝলেন, নামাজের 12টা বাজিয়ে দিয়েছে আপনার। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজিকে মন্দ কথা কুকর্ম থেকে দূরে রাখে। আর কি রাখে না? নামাজিকে আল্লাহ বলছে মন্দ কথা কুকর্ম থেকে কি রাখে? বিরত রাখে। কে? নামাজ। 50 বছর নামাজ পড়ছে, তবুও পরের জমি ফাঁকি দিয়ে খাচ্ছে। এরকম লোক আছে না নেই? 30 বছর নামাজ পড়ছে, বুনের জমি ফাঁকি দিয়েছে। এই বাটপার চিটার আছে না নেই সমাজে? আছে। তাহলে ও যে নামাজও পড়ে, ও মন্দ কাজও করে, তার মানে বুঝে নিতে হবে নামাজ এই হচ্ছে না। খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। এক, আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ সালাত আদায় যারা করে তাদের জন্য ওয়াইল, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই মুসাল্লি কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে অস্বস্তি সহকারে। আল্লাযীনা হুম ইউরাউন, আর যারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য। ওয়ায়ামনাউনাল মাউন, আর আল্লাহ বলছেন যে তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে হটিয়ে রাখে, আল্লাহ বলছেন এর জন্য জাহান্নাম। প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করেন, ভালো ব্যবহার। ও গাছ লাগাবার জায়গা পায় না, একদম মেন সীমানাতে গাছ লাগিয়েছে। গাছটা অর্ধেক ওর বাড়িতে, অর্ধেক এর বাড়িতে। এই তোমাকে এই বুদ্ধি কে দিল? আমি মমতাজুল ইসলাম বলছি, সীমানা এই, আমার দিকে ফিরুন।
সীমানা এই, উনি গাছ বসিয়েন, ঠিক পাঁচিলের ধারে গাছ বসিয়েছে, ওর গাছের ফল আমার দিক ঝুঁকে এসছে, আমি সব খেয়ে নেবো, কোনো পাপ নেই, সব খেয়ে নেবেন। কি বললাম বুঝলেন? তোর গাছ আমার বাড়িতে এলো কেন? গাছ লাগাবার সময় হুঁশ করে লাগাতে হয়, জানো না? হ্যাঁ, যত গোবর, গরু, ট্র্যাক্টর সব দেখবেন রাস্তাতে লোক রাখে, রাখে না? কেন রাস্তাতে রাখবেন কেন? আপনি জানেন না পথচারীকে কষ্ট দেওয়া ইসলামে হারাম? তোমার জ্ঞান নেই এটা? প্রতিবেশী একটা সরু রাস্তা দিয়ে একটা গরিব মানুষ হেঁটে যায়, রাস্তাটা ঘিরে দিয়েছে, সামান্য একটা রাস্তা ঘিরে দিয়েছে, বলছে হজ করতে যাচ্ছে আমি জান্নাতে, তোমার পাছার চামড়া তুলে দিবে ফেরেশতারা। দেখতে পায় না যে এখানে ঘিরে দিয়ে হজ করতে গেছে? চামড়া তুলে দিবে তোমার। আল্লাহ বলে প্রতিবেশীকে উপকার করা থেকে যে লোক নিজেকে আটকে রাখে, থাকার জায়গা জাহান্নাম। আল্লাহর নবী বলেন কোন প্রতিবেশী যেন আর একটা প্রতিবেশীর দেওয়ালে কুঞ্চি বা কাঠ এই জাতীয় কোন জিনিস ঠেক দিয়ে রাখতে যেন নিষেধ না করে। এই মমতাজুল ইসলাম কুরবানির 4 দিন আগে একটা গরু কিনেছি, আমার বাঁধার খামার নেই, তা এনার বাড়ির খামারে বেঁধেছি। তা ওনার স্ত্রী ওনাকে রাতের বেলা বলছে, হুজুর আমাদের খামারে গরু বেঁধেছে, মনে হয় জায়গা দখল করে নিতে পারে। উনি এখন কুলের কাঁটা নিয়ে জায়গাটা ঘিরে নিয়েছে। আল্লাহ এরই কারণে বলছে প্রতিবেশীকে উপকার করা থেকে নিজেকে আটকে রেখেছ। তুমি তো জানো মমতাজুল ইসলামের বাঁধার জায়গা নেই, ও যদি 2 দিন গরুটা বাঁধে তারপরে কুরবানি দিয়ে দিবে, এতে তোমার ক্ষতি কি? হ্যাঁ, আমার বাড়িতে কল নেই, আমার বউ আপনার বাড়িতে 4 দিন পানি আনতে গেছে, তা আপনার স্ত্রী মিষ্টি করে বলছে, সাবিনার মা আমাদের কলে আর আসিও না, কল বুবু খারাপ হয়ে যেতে পারে। তোমাদের বাড়ির 11 জন কল ধরে টানাটানি করছে, তখন কল খারাপ হয় না, আর আমার বউ একদিন গেছে কল খারাপ হয়ে যাবে? বদমাইশির জায়গা পাও না? হ্যাঁ, একটা গরিব মানুষ প্রথম ফন্ডে জায়গা কিনতে পারেনি, দ্বিতীয় ফন্ডে জমি কিনেছে। প্রথম ফন্ডের মালিককে বলছে একটুখানি রাস্তাটা দেন আমি যাতে যাতায়াত করতে পারি, বলছে না দেবো না। 1.5 লাখ টাকার জমি দাম চাইছে 8.5 লাখ টাকা যাতে না নিতে পারে। এই হিংসা কেন মনে? তুমি জান্নাত যেতে চাইছো, জমি তোমার কবরে নিয়ে যাবে? মসজিদের কাজ হচ্ছে কোন জায়গাতে, দেখবেন মসজিদের পাঁচিলটা টেঁড়া, গিয়ে জিজ্ঞাসা করেছি ভাই পাঁচিলটা টেঁড়া কেন? বলছে জমি মালিক 1 হাত জায়গা ছাড়িনি। মানে ও এমন গরম দেখিয়েছে মনে হচ্ছে ওর বাপের আর ওর কবর হবে ওই জায়গাটায়। এরকম লোক আছে না নেই? আছে। কত মাদ্রাসা মসজিদের বাথরুম ঘর হয় না, জায়গা নেই বলে 1 হাত জায়গা ছেড়ে দিলে হয়, দেয় না। এমন গরম দেখায় যে ও মনে হয় মায়ের পেট থেকে জমি নিয়ে এসেছে। তোমার মতো গোবরওয়ালা মাথা আর পৃথিবীতে কেউ আছে? তুমি জানো যে জমির মালিক হচ্ছে আল্লাহ? শুধু হাত বদল। এই জমি তোমার বাপের ছিল, এখন তোমার হয়েছে, তুমি মারা যাবে তোমার বেটার হবে, হবে কি হবে না? হবে, হবে। কার জন্য এত আও দিয়ে দিয়ে রেখে যাচ্ছেন আপনি? আপনি দুনিয়া বুঝেন? দুনিয়া কেমন? যদি বলছেন মমতাজুল সাহেব আপনি একা বুঝেন, আমি একা বুঝি না। আপনার কাছে অনুরোধ, দুনিয়া বোঝার চেষ্টা করুন। এই পৃথিবী ছেড়ে আপনাকে একদিন চলে যেতে হবে। কোথায়? আল্লাহর দরবারে। পৃথিবী কার নাম? আপনাকে দেখাবো আমি পৃথিবী কার নাম দেখাবো। দেখাই। আপনি এখানে আসুন তো চাচা, আপনি এখানে আসুন। দাঁড়ান, দেরি আছে 2 মিনিট। আপনি এখানে আসুন, আপনি এখানে আসুন। ভয় নেই, আমি কিছু ধরবো না। চাচা ভয় করছে যদি কিছু ধরে বিপদ হয়ে যাবে। কোনো ভয় নেই, আসুন আসুন এইখানে। পৃথিবী কার নাম দেখাচ্ছি আমি। লোকের সঙ্গে তো এত মারামারি ঝগড়া জমি জায়গা সম্পত্তি নিয়ে করছেন না? পৃথিবী দেখাচ্ছি আপনাকে। ক বছর বয়স আপনার? এই কথা বলছো কেন তোমরা? 70। আল্লাহর কসম বলছি, আমি লোকটাকে ডেকেছি অপমান করার জন্য নয়। আমার আব্বার বয়স 57 থেকে 58 বছর, কি 60 বছর। মানে আমার আব্বার থেকে ওনার 20 বছরের বড় উনি, প্রায় 10 বছরের। আমি ওনাকে অপমান করার জন্য ডাকিনি, আমি ওনাকে তুচ্ছ তাচ্ছিল্যের জন্য ডাকিনি। এই লোকটাকে দিয়ে জাতিকে একটা শিক্ষা দিতে আমি ডেকেছি লোকটাকে। আপনি কিছু মনে করবেন না, যেটা ধরবো সত্যি কথা তাড়াতাড়ি বলবেন। 1, আপনার আব্বা বেঁচে আছে? কতদিন আগে মারা গেছে? 20 বছর। আপনি সত্যি কথা বলুন,
যে এই 20 বছরে আপনি আপনার আব্বার কবরের ধারে কোনোদিন গিয়ে বলেছেন আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও? সত্যিটা বলুন। না, ওটা আমি বলছি না, আমি বলছি আপনার আব্বা কবরে কোনোদিন গেছেন, গিয়ে বলেছেন স্পেশাল করে যে আল্লাহ? যায়নি। বসুন বসুন, উনি মসজিদে দোয়া করেন, বসে যান। এর নাম পৃথিবী। এর নাম কি? হারাম টাকা যেটা ইনকাম করছেন, বেটার ভবিষ্যৎ করবেন বলেছেন, পরের জমি জোর করে দখল করছেন, আমার বেটার ভবিষ্যৎ করবে। ওনার আব্বাও কিন্তু চেয়েছিল আমার বেটার ভবিষ্যৎ করব। 20 বছর আগে কবরে শুয়ে আছে। 20 বছরে একদিনও লোকটার টাইম হয়নি যে বাপের কবরের সাইডে গিয়ে একবার দোয়া করে বলি আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও। এর নাম পৃথিবী। এর নাম কি? পৃথিবী। কার জন্য এত বাটপাড়ি? কার জন্য প্রতিবেশীর সঙ্গে মারামারি? কার জন্য অবৈধ ইনকাম? কার জন্য অশান্তি ঝগড়া? বেটার বৌমার ভবিষ্যৎ করার জন্য। দেখুন তার ফলাফল। 20 বছর বাপের কবরে যায়নি। তার মানে আপনি আজকে মরে যান, আপনার নিঃশ্বাস যতক্ষণ, আপনার বেটা বেটি স্ত্রী ভালোবাসা ততক্ষণ, আপনি মারা যান, কবরে আপনাকে কোশ্চিন কালেও কেউ আপনার মুখটা দেখতেও যাবে না, দোয়াও করতে যাবে না। কি বললাম বুঝলেন? জাহান্নামের সিরিয়াল আপনাদেরকে বলে দিলাম। 1, যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে। 2, যারা মিসকিনদের সঙ্গে অসৎ ব্যবহার করে। 3, যারা সালাত আদায় করে কিন্তু মনোযোগ সহকারে করে না। 4, যারা লোক দেখানো সালাত আদায় করে। আর যারা প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে, এরা থাকার জায়গা জাহান্নাম। আমার আর 15 মিনিট টাইম আছে, 9:30 পর্যন্ত। এ বছরের আজকে সর্বপ্রথম এতক্ষণ বকলাম। হ্যাঁ, ও বলেন বেশি করে, মানে ভেবেছে মনে হয় আমি মেশিন। যাই হোক, এই 2 ঘন্টা পার হতে যাচ্ছে। 2 ঘন্টা পার মানে কি? 2 ঘন্টা 25 মিনিট হচ্ছে বলা, 3 ঘন্টার কাছাকাছি। এটা মাথায় রাখবেন যে আমি অসুস্থ না হয়ে যায়। দয়া করে বক্তা আনুন। আর একটা কথা আপনাদেরকে বলছি, সেটা ভালো করে শুনে রেখে দেন। শেষ কথা আমার, একেবারে শেষ। আমার এটা বিষয়ের আলাদা, বিষয়ের আলাদা। আচ্ছা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন, সেই দিনটার নাম কি? হ্যাঁ, সোমবার। জি, দয়া করে বক্তা আনবেন। আমি 9:30 1 মিনিট এদিক ওদিক করবো না, 1 মিনিট, এটা যেন মাথায় থাকে। তাহলে সোমবার। বৃহস্পতিবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুখে পড়েছিলেন। কি বার? বৃহস্পতিবার। বৃহস্পতিবারে মাগরিবের নামাজ তিনি জামাত সহকারে শেষ পড়েছেন। প্রথম 2 রাকাতে তেলাওয়াত করেছিলেন সূরা মুরসালাত, আর শেষে যে আয়াত তেলাওয়াত করেছিলেন, আয়াতটি হচ্ছে এই, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। এটা হচ্ছে আল্লাহর নবী শেষ আয়াত নামাজ ইমামতি অবস্থায় করেছেন। 2, মাগরিবের নামাজ পড়ে বাড়ি এসেছেন। এশার আজান দিচ্ছে হযরতে বেলাল, হাইয়া আলাস সালাত। আল্লাহর নবী আয়েশাকে বলছেন, আয়েশা ওযুর পানি দাও। আয়েশা ওযুর পানি নিয়ে ওযু করলেন, আল্লাহ রাসূল অজ্ঞান হয়ে গেলেন। আবার ওযু করলেন, অজ্ঞান। আবার ওযু করলেন, অজ্ঞান হয়ে যাবার আগে আবু বকরকে বলছেন, আবু বকর ইমামতি করতে চলে যাও, আমি আর যেতে পারছি না। আল্লাহর নবী বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 17 ওয়াক্ত। বৃহস্পতিবার আর মসজিদে যেতে পারলেন না দয়ার নবী। শুক্রবার যেতে পারলেন না। শনিবারের দিন, শনিবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনিবার সুস্থ হলেন একটু। 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে ঢুকছেন। হযরত আবু বকর তখন জোহরের ইমামতি করছেন। জি, আল্লাহর নবীকে ঢোকা বুঝতে পেরে আবু বকর পিছনের দিকে আসার চেষ্টা করলেন। আল্লাহর নবী ইশারা করে বললেন, আবু বকর ওইখানে দাঁড়াও। আল্লাহর নবীকে নিয়ে হযরত আবু বকরের বাম দিকে বসানো হলো। আল্লাহ রাসূল হয়ে গেলেন আবু বকরের ইমাম, মুসল্লিদের ইমাম। আর আবু বকর এখন হলেন মুকাব্বির। কে হলেন? আবু বকর মুকাব্বির। নামাজ শেষ, আল্লাহর নবী বাড়ি এলেন আয়েশার হুজরাতে। আল্লাহ আমাকেও দেখিয়ে নিয়ে এসেছে সেই আয়েশার হুজরা। আল্লাহর নবী যে মেহরাবে নামাজ পড়াতেন, সেই মেহরাবের সামনে 2 রাকাত নামাজ পড়ে এসেছি।
আলহামদুলিল্লাহ গিয়েছি। তা আয়েশার হুজরাতে আল্লাহ রসুল চলে এলেন, এসে আয়েশাকে প্রথমে বলছেন, আয়েশা আয়েশা আমাদের বাড়িতে কোনো সম্পদ আছে, টাকা পয়সা কিছু আছে? তখন আম্মাজান আয়েশা বলছেন 5টা থেকে 9টা স্বর্ণের কয়েন। তখন দিরহাম দিনার চলতো, দিনার, দিনার মানে স্বর্ণের কয়েন, দিরহাম মানে চাঁদির কয়েন। বলছে 5টা থেকে 9টা দিনার আছে। তখন আল্লাহ রসুল বলছেন, আয়েশা এত ভুল কাজ করলে, এত নিকৃষ্ট জিনিস রেখে আমি আল্লাহর কাছে মোলাকাত করব কি করে? তার মানে আয়েশা তুমি যদি দান করে দিতে তাহলে এটা আল্লাহর কাছে পেয়ে যেতাম আমি, তুমি যে রেখে দিচ্ছ আয়েশা, এটা তো বড় খারাপ। আয়েশা বলছেন, আল্লাহ রাসূল আপনি বিপদে ছিলেন ওই জন্য দান করতে পারেনি। তার মানে সম্পদ চিরস্থায়ী থাকবে না। সম্পদকে আল্লাহর নবী কি বলেছেন? খারাপ, ভালো নয়, উৎকৃষ্ট নয়। যারা এখানে বসে আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আমাদের ছেলেরা, কমিটির ছেলেরা চাদর নিয়ে যাচ্ছে আপনাদের কাছে। এই মসজিদ হয়েছে একটা, এখানে দেখতে পাচ্ছেন প্রচুর টাকা এখন ঋণ